আমাদের যে গল্প অ্যাকশন থ্রিলার শুনেই বুঝতে পারছেন যে এখানে অ্যাকশন ভরপুর থাকবে। দিদার আছে, তার এটা প্রথম সিনেমা। আর আমি যখন ওর সাথে কথা বলতাম বা দেখতাম, ওর অ্যাকশনের প্রতি অনেক আগ্রহ আছে। আর চেষ্টা করেছে বেশ ভালো অ্যাকশন করতে, আমরাও চেষ্টা করেছি। আমার যে ক্যারেক্টার, সারপ্রাইজিং একটা ক্যারেক্টার, এটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না, অনেক টুইস্ট আছে। আমাকে একসময় দেখে মনে হবে যে এই সিনেমার হয়তো বা ভিলেন আমি, বা অন্য কিছু, প্রোটোগনিস্ট এক সময়, অ্যান্টাগনিস্ট এক সময়, সো কনফিউজিং একটা ক্যারেক্টার। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যে দর্শকের যে প্রত্যাশা থাকে, তারা এখন নেটফ্লিক্স দেখে বা অ্যামাজন প্রাইম দেখে বা দেশের বিভিন্ন ওটিটির যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখে, তারা এখন বেশ অভিজ্ঞ। সো তাদের আসলে চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে অ্যাকশন থ্রিলার দেওয়ার জন্য। আমার মনে হয় পছন্দ করবে। এটা আমি সবসময় বলে আসছি, আমাদের দেশের টেকনিশিয়ান যারা আছেন, পরিচালক যারা আছেন, তারা তুলনামূলকভাবে অন্য দেশের পরিচালক বা টেকনিশিয়ানদের তুলনায় এগিয়ে বলতে পারবো। কারণ হচ্ছে, আমরা যে বাজেটে সিনেমা করি, আমরা সেই সিনেমাগুলো দিয়ে বাইরের সিনেমার সাথে তুলনা করি অনেক সময়, যে হ্যাঁ আমাদের এই সিনেমা যদি কিছুদিন আগে যে তুফান রিলিজ হয়েছিল, রায়হান রাফি, সে কিন্তু যে বাজেটে যে সিনেমা বানিয়েছে, আমরা অনেক বলিউড বা তামিল সিনেমাগুলো দেখে আসছি যে এই প্যাটার্নের বা এই লেভেলের, তাদের বাজেট আরও অনেক বেশি থাকে, তারা হাত খুলে কাজ করতে পারে। আর আমাদের যে সীমিত বাজেটের মধ্যে রায়হান রাফি যা করেছে, এতেই বোঝা যায় যে আসলে আমাদের টেকনিশিয়ান ডিরেক্টররা কী করতে পারে। সো আমার মনে হয় না এর চেয়ে ভালো এক্সাম্পল হতে পারে। বাজেটের কোনো সংকট মনে করছেন? ডেফিনেটলি বাজেটের স্বল্পতা তো সবসময় থাকেই আমাদের দেশে। আর এখন একটু ক্রাইসিস থাকছে, কারণ দেশের পরিস্থিতির কারণে অনেক কিছু স্টপ হয়ে আছে। অনেকে দেখা গেল সিনেমাতে লগ্নি করতে পারছেন না এই মুহূর্তে। বাট আমার মনে হয় যে সব কিছু স্টেবল হলে, আমার মনে হয় যে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। সিনেমার আবার পরিচালক বাড়বে, প্রযোজক বাড়বে, তো সিনেমা আবার হবে। এটা অ্যাকশন থ্রিলার বলবো। আর যে জিনিসটা হচ্ছে, রিয়েলির সাথে আমি কাজ করেছি, ওর মধ্যে সেই ডেডিকেশন বা ক্ষুধাটা আছে কাজ করার। সে চেষ্টা করে নতুন হিসেবে, আমরাও চেষ্টা করেছি তার পাশে থাকার, সে যেন ভালো কাজ করে। কারণ একজন আর্টিস্ট সবসময় চায় তার কো আর্টিস্ট যেন ভালো পারফরমেন্স করে, তাহলে হয় কি আমাদের পারফরমেন্সের লেভেলটাও অনেক বেড়ে যায়। আর যেহেতু রিয়েলি আগে কাজ করেছে, মেকআপ সিনেমা করেছে, আমার সাথে ওয়েব সিরিজ করেছে, তো খানিকটা অভিজ্ঞতা ওর হয়ে গেছে। এই সিনেমায় রিয়েলিকে হয়তো বা একটু ডিফারেন্ট ওয়েতে পরিচালক দেখানোর চেষ্টা করেছে। একসাথে কাজ করেছি, বেশ ভালো লেগেছে। আমার টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই টিমের একজন সদস্য করার জন্য। আমি আশা করছি আমার টিম এবং মানে যারা যারা ছিলেন টেকনিশিয়ান, সবাই আসলে দর্শকদের অনেক ভালো কিছু উপহার দিতে পারবে। আমি আসলে চেষ্টা করছি যে আমার যে কাজগুলো শেষ হয়েছে, যেগুলো পোস্টের কাজ হয়নি, এখন পোস্টের কাজগুলো হচ্ছে। কারণ যেহেতু সব কিছু এখন বন্ধ, আমরা চেষ্টা করছি এই বন্ধের মাঝখানে আমাদের পোস্টের কাজগুলো শেষ করতে। একটা রানিং সিনেমা ছিল অপারেশন জ্যাকপট, আর দেশের পরিস্থিতির কারণে সেটার শুটিং অফ হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার শুটিংয়ে ফিরে যাব। আর আমার সোলমেট নামে একটা সিনেমা সম্ভবত আমরা চেষ্টা করছি ভ্যালেন্টাইনের রিলিজ দেওয়ার জন্য, পোস্টের কাজ চলছে। খোদা হাফেজ হয়তোবা ঈদের রিলিজ হচ্ছে। আর এমনিতেও 2-3টা সিনেমার কথা হয়ে আছে। সব কিছু স্বাভাবিক হলে আবার দেখা গেল যে আমরা শুটিংয়ের কাজ শুরু করবো আর কি।